আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন যে ইমেজগুলো আপনারা দেখলেন, আপনারা চাইলে আপনাদের ইমেজগুলো লো কোয়ালিটি থেকে একবারে হাই কোয়ালিটি করে দিতে পারবেন। আমি কিভাবে এই ইমেজগুলোর কোয়ালিটি ইনক্রিজ করেছি সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কেটে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমরা যখন এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব আপনারা যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ বারে সার্চ করতে হবে KREA স্পেস AI, ক্রিয়া AI, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আসার পর আপনাদেরকে করতে হবে আপস্কেল অ্যান্ড ইনহ্যান্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেজ আপলোড করার অপশন আছে। এখানে একবার আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে যে ইমেজটি এনহ্যান্স করতে চাচ্ছেন সেই ইমেজটি সিলেক্ট করে দেবেন। আমি এই ইমেজটি নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমেজটি আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেলে এখানে দেখতে পারবেন প্রম্পট অপশন। প্রম্পটে অটোমেটিক আপনার প্রম্পট লেখা হয়ে যাবে। তারপর নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন আপস্কেলিং ফ্যাক্টর। এখান থেকে আপনারা 16x সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন স্টাইল অপশন। স্টাইল অপশনে গিয়ে ডিজিটাল আর্ট সিলেক্ট করে দেবেন। তারপর আমাদের কাজ শেষ, আর কিছু করতে হবে না। এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করে দিলেই একটু প্রসেসিং হবে, তারপর আমাদের ইমেজটি ইনহ্যান্স হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি ইনহ্যান্স হয়ে গিয়েছে। এই যে দেখুন, একটু জুম করে দেখি। এই যে দেখুন কি সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গিয়েছে। এইভাবে বোঝা যাচ্ছে না, আমি আপনাদেরকে বিফোর আফটার করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন কি পরিমাণে ক্লিয়ার হয়েছে ইমেজটি, একদম জুম করে দেখলেও ফেটে যাচ্ছে না। এই যে বিফোর, এই যে আফটার, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেজাল্ট এসেছে। সো আপনারাও এভাবে আপনাদের ইমেজগুলো ইনহ্যান্স করে নিতে পারেন। আমি এখানে আরও একটি ইমেজ ইনহ্যান্স করে দেখাচ্ছি। আর একটি ইমেজ নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। একবার ক্লিক করলে আমাদেরকে আবার আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি এবং ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ সেম প্রসেসে আমি করব, তাই ভিডিওটির স্পিড একটু বাড়িয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিড়ালের ইমেজটিও সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গিয়েছে। এই যে বিফোর, এই যে আফটার, দেখতেই পাচ্ছেন কতটা পার্থক্য এসেছে এখানে। সো এখন আপনারা বলতে পারেন আমি তো দুটো ইমেজ অ্যানিমেলের ইউজ করলাম, এমনি নর্মাল ইমেজ তো ইউজ করলাম না। তাই আমি এখন নিজের একটি ইমেজ ইউজ করব এবং এটাতে এটি অ্যাপ্লাই করে দেখাবো। সো একইভাবে আমি আমার ইমেজটি আপলোড করে নিচ্ছি। এখানে আপলোড করে নেওয়ার পর সেমভাবে আগের মতো সেটিং করে নেব। সেটিংগুলো করে নেওয়া হয়ে গেলে এখানে একবার ইনহ্যান্সে ক্লিক করব, তারপর কিছুক্ষণ ওয়েট করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটিও ইনহ্যান্স হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ইমেজটির বিফোর অ্যান্ড আফটার কোয়ালিটিতে কতটা ডিফারেন্স এসেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। সো অনেকে এখানে একটা সমস্যায় পড়ে থাকে, যেমন ইমেজের সব কিছু ঠিক থাকলেও ফেসটা একটু নষ্ট হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে ফেসে একটু সমস্যা হয়েছে। সো টেনশনের কোনো বিষয় নেই, এটারও সমাধান আমাদের কাছে আছে। আগে আমরা ইমেজটি সেভ করে নেব। ইমেজটি সেভ করার পর আমাদেরকে চলে যেতে হবে আরেকটি ওয়েবসাইটে। ওয়েবসাইটের নাম হলো ফটোপি, PHOTOPEA, ফটোপি। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা দেখতে পারবেন প্রথমেই এই লিঙ্কটি চলে এসেছে। এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অনেকটাই ফটোশপের মতো।
বলতে পারেন ফটোশপের এটি ওয়েব ভার্সন। তারপর এখান থেকে ফাইল অপশনে যাবেন, ফাইল অপশন যাওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এরকম একটি অপশন পাবেন, মিডিয়া পিকে ক্লিক করলে আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে ইনহ্যান্স করা ইমেজটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ইমেজটি ওপেন হয়ে যাবে। তারপর ফাইল অপশনে যাবেন, ফাইল অপশনে যাওয়ার পর এবার সিলেক্ট করবেন ওপেন অ্যান্ড প্লেস। এটা সিলেক্ট করার পর এখন মিডিয়া পিকে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখন আপনাদের অরিজিনাল ইমেজটি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে এখানে একই সাইজে ওপেন হবে ইমেজটি। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে যেতে হবে লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পর এখন যে ইমেজটি প্লেস করেছেন সেটিতে মাস্ক করতে হবে। মাস্ক করার জন্য এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ইমেজে মাস্ক হয়ে যাবে। তারপর আপনারা ইমেজে চলে আসবেন। আসার পর এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। ব্রাশ টুল সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ব্রাশের হার্ডনেসটা একদম কমিয়ে নেবেন এবং সাইজটা একটু বাড়িয়ে নেবেন। তারপর ফেস বাদে পুরো ইমেজটা ব্রাশ দিয়ে ঘষাঘষি করবেন। অবশেষে আমাদের ঘষাঘষি শেষ। এখন আমরা ইমেজটি সেভ করে নেব। সেভ করার জন্য ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ, তারপর জেপিজিতে ক্লিক করবেন। জেপিজিতে ক্লিক করার পর এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে সেভ অপশনে ক্লিক করে ইমেজটি সেভ করে নেবেন। সো দেখতে পারলেন আমরা আমাদের ফেসের সমস্যাটিও খুব সহজভাবে সমাধান করে ফেললাম। সো আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যেতে যেতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, বরাবরই করে যাচ্ছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।